কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই ভিডিও থেকে একটা নতুন সিরিজ স্টার্ট করছি, সেটা হচ্ছে হোয়াটস গোয়িং টু মাই কালেকশন দিস উইক। সো যেটা হবে, প্রতি রবিবার আমি একটা করে ভিডিও দিব যে এই সপ্তাহে কোন আইটেমটা আমার কালেকশনে গেল এবং ওই প্রোডাক্টটা রিভিউ করব। নর্মালি হট হুইলস বা মিনিজিটি বা পপ রেসি হতে হবে এমন না, মানে সেটা হতে পারে কোনো কাস্টমাইজ কার হতে পারে, হতে পারে কাস্টমাইজেশন এক্সারসাইজ হতে পারে, ডায়োরামা হতে পারে, অথবা যে কোনো মানে সুভিনিয়ারও হতে পারে। সো চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা জিনিস অ্যাড করতে আমার কালেকশনে এবং ওইটা নিয়ে একটা রিভিউ ভিডিও করতে। অ্যান্ড স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে, নর্মালি আমি আইটেমটা কেন কালেকশনে অ্যাড হচ্ছে আমার কালেক্টার্স পার্সপেক্টিভ থেকে আমার কিছু অপিনিয়ন জানাবো। প্রোডাক্টের রিভিউ তো অবশ্যই থাকবে এবং কিছু গিকি ইনফরমেশন থাকবে, লাইক খুব হিস্ট্রি, কাস্টিংটার ব্যাপারে বিভিন্ন ডিটেল থাকবে। ঠিক আছে, যতদূর আমি গ্যাদার করতে পারি আর কি, এবং যতটা আমাকে ইন্সপায়ার করছে আইটেমটা কালেক্ট করার জন্য, সো ওই ইনফরমেশন গুলো আমি শেয়ার করব। চেষ্টা করবো ভিডিওটা খুব বেশি বড় না করতে। আমি চেষ্টা করব যদি খুব ট্রেন্ডিং আইটেম হয় একটু বড় ভিডিও করব, যদি খুব বেশি ট্রেন্ডিং আইটেম না হয় বা আমার খুব ফেভারিট আইটেম হয় ছোট অল্প ভিডিওর মধ্যে দিয়ে শেষ করব। সো তাহলে আজকের আইটেমটা রিভিল করি। আজকে হচ্ছে মডার্ন ক্লাসিক সিরিজে হট হুইলস একটা আইটেম। ঠিক আছে, হট হুইলস প্রোডাক্ট ফ্রম মডার্ন ক্লাসিক সিরিজটা 24 সালের ডিসেম্বরে রিলিজ হয়। যদিও 2025 সালের লাইন আপ যতদূর আমি জানি, বাট রিলিজ হয় হচ্ছে, অ্যাভেলেবেল হয় হচ্ছে 24 সালের ডিসেম্বর থেকে। এবং খুব অ্যামেজিং কিছু গাড়ি এই সিরিজে ছিল। ঠিক আছে, অ্যামেজিং, খুব পপুলার একটা সিরিজ। এবং আমার কালেকশনে যে আইটেমটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে নিশান স্কাইলাইন জিটিআর R32 প্যান্ডম। লুক এট দিস বিউটিফুল কার। সো প্যান্ডেমের ব্যাপারে একটু বলবো, এবং এই গাড়িটার একটা অ্যামেজিং জিনিস হচ্ছে রকেট বানি রেসিং বডি কিট, ওয়াইড বডি কিট এখানে ইউজ হয়েছে। লুক এট দ্য 5 স্পোক রিম, খুব অ্যামেজিং ডিটেল। প্যান্ডেমের ব্যাপারে বলবো, গাড়ির ব্যাপারে বলার আগে আহ, আমি একটু বলি কেন এই গাড়িটা অ্যাড হচ্ছে আমার কালেকশনে। সো এই মডার্ন ক্লাসিক সিরিজের চেজ যে গাড়িটা ছিল এইটারই ব্ল্যাক কালার। সো ওই গাড়িটা আমার অনেকদিন ধরে খুব পছন্দ, এবং আমি ইউজুয়ালি যেটা ভিনটেজ গাড়ি বেশি কালেক্ট করছি, পোর্শ বা টয়োটা গাড়ি বেশি কালেক্ট করছি, বাট নিশান স্কাইলাইন কালেক্ট করার আমি বিভিন্ন মানে ওয়ে খুঁজতেছিলাম কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। এইটার ব্ল্যাক কালারটা দিয়ে ভাবছিলাম শুরু করবো, বাট কোনোভাবেই ওইটা আসলে ম্যানেজ করা যায়নি। বাংলাদেশে আসলে সব গাড়ি খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না। আবার অ্যাফোর্ডেবিলিটি একটা ব্যাপার আছে, মানে খুব এক্সপেন্সিভ হলে তো আসলে সবসময় পারচেস করা যায় নাই, যতই ইচ্ছা থাকুক না কেন। এবং আহ, বাইরের থেকেও ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আনাটা একটু ডিফিকাল্ট, বিকজ প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়। মানে আমি একটা এমনি খুব দামি গাড়ি, তার উপর আহ, ও যেটা হয় যে কার্ড বা ব্লিস্টার ড্যামেজ হয়ে গেলে আসলে ইন্টারেস্টটা অনেকটাই কমে আসে, যার কারণে বাইরের থেকেও আনার সাহস পাইনি বা কাউকে দিয়ে আনানোর ওইভাবে সাহস পাইনি। তো এই গাড়িটা আসলো হাতে, তো ভাবলাম যে, এবং সিরিজটাও শুরু করলাম, তো হঠাৎ করে মনে হলো যে এইটা দিয়েই সিরিজটা শুরু করি। এবং 2026 সালে আমি আসলে নিশান স্কাইলাইনের অনেকগুলা গাড়ি কালেক্ট করবো। সো এই সিরিজেই দেখবেন যে অনেকগুলো স্কাইলাইনের রিভিউ আসবে। 24 25 কিন্তু স্কাইলাইনের অ্যামেজিং গাড়ি আসছে, মিনি জিটিতে, পপ রেসে, হট হুইলসে তো আসছেই। এবং প্রত্যেকটা স্কাইলাইন এত অ্যামেজিং ডিটেল, যেমন এইটা দেখেন, সো ইউনিক, সো অ্যামেজিং, মানে ডিটেল দিয়ে করা, মানে খুব কনসেন্ট্রেশন করে, খুব কেয়ারফুলি কিন্তু তারা স্কাইলাইন গুলা বানাচ্ছে, আমার যেটা মনে হচ্ছে। তো যার কারণে আমি যেটা চিন্তা করছি যে এই বছর স্কাইলাইন কালেক্ট করব। যেমন আহ, এইটা তো কালেক্ট করলাম, এরপরে খুব ইমিডিয়েটলি টাইমলেস আইকনের ব্লু একটা আছে, ওইটা খুব পছন্দ। গডজিলা আসতেছে, দিস কাস্টিং ইজ অলসো নোন অ্যাজ গডজিলা কার, দিস ভার্সন অফ দ্য কার। আমি পরে আসছি এটার ব্যাপারে।
এরপরে জাপান হিস্টোরিক 5, সেটাতে কিন্তু লিবার্টি ওয়াকের একটা ভিনটেজ নিশান স্কাইলাইন আসছে, অ্যামেজিং, মানে ওইটা আমি কালেক্ট করব। গ্র্যান্ড ট্যুরিজমোর একটা আসছে, প্রবাবলি 25-এর কোনো এক সময় আসছে, একটা স্কাইলাইন জিটিআর, ওইটাও আমার খুব পছন্দ, ওইটা আমি দেখি কিভাবে কালেক্ট করা যায়। এরপরে লিবার্টি ওয়াকের অনেকগুলো আসছে, কিন্তু বুলেভার্ডের লিবার্টি ওয়াক আসছে, তারপরে টিম ট্রান্সপোর্টের ব্লু কালারের, অ্যাকোয়া ব্লু কালারের কিন্তু একটা লিবার্টি ওয়াক আসছে টিম ট্রান্সপোর্টের। 2 প্যাক একটা ছিল রেড কালারের লিবার্টি ওয়াকের নিশান স্কাইলাইনে, ওইটা আমার খুবই পছন্দ, আমি জানি না কিভাবে পাবো ওইটা। এবং রনিন রানের কিন্তু কয়েকদিন আগে ইয়েলো কালারের একটা আসলো। সো আপনি বুঝতে পারছেন যে 24-এ কম বা 25-26 যদি আমি স্কাইলাইন চিন্তা করি, দেয়ার উইল বি অ্যামেজিং স্কাইলাইন্স আর কামিং অ্যান্ড অলরেডি চলে আসছে। সো আমি ভাবলাম যে এইটাই সুযোগ, স্কাইলাইন কালেক্ট করা শুরু করি, দেখা যাবে বাংলাদেশে অনেক অনেক অ্যাভেলেবেল আছে, অনেক জায়গায় স্কাইলাইন অ্যাভেলেবেল আছে। এবং খুব খুব আমার খুবই পছন্দের একটা স্কাইলাইন আছে, সেটা হচ্ছে বুলেভার্ডের HKS লিভারির একটা স্কাইলাইন, কিন্তু অলরেডি চলে আসছে, আমি জানি কিছু জায়গায় হয়তো অ্যাভেলেবেল হয়েছে, এখন বাংলাদেশে আসেনি। ওইটা কিন্তু অ্যামেজিং। সো ওইটা মানে ওইটা তো কালেক্ট করতেই হবে আর কি। সো বুঝতে পারছেন কেন এই গাড়িটা আমি ভেরি এক্সাইটেড, মানে এই বছরের জন্য স্কাইলাইন আমার এই বছর হচ্ছে টপ প্রায়োরিটি, সব স্কাইলাইন কালেক্ট করবো আর কি। ঠিক আছে, সব স্কাইলাইন গ্যারেজ হবে একটা। সো এইটা দিয়ে শুরু হলো, তো ভাবলাম যে ভিডিও এটা দিয়ে শুরু করি, ইজ গোয়িং টু বি অ্যামেজিং। তো এবার এই গাড়িটা চলে যাই ডিরেক্ট, অনেক এই দিক দিকের কথা হলো। সো ডিরেক্ট এই গাড়িটায় চলে যাই। সো ইটস এ ভেরি বিউটিফুল কার, এজ ইউ ক্যান সি। এইটা কিন্তু 2023 সালের কাস্টিং। সো প্যান্ডেমের ব্যাপারে প্রথমে একটু বলি। প্যান্ডেম হচ্ছে জাপানিজ আর্টিস্ট কে মুরা, তার এই আর্টিস্টের কাস্টমাইজ কারগুলাকে ওরা প্যান্ডেম বলে, এবং রকেট রেসিং বানি এখানে লেখা আছে, রকেট বানি রেসিং। এটা হচ্ছে ও তাদের নিজস্ব বডি কিট, যেটা দিয়ে তারা মেইনলি কাস্টমাইজ করে থাকে, এমনি এটা বাদেও কাস্টমাইজ করে, বাট এটা তাদের নিজস্ব বডি কিট, যেটা আলাদাভাবে কিনতেও পাওয়া যায়। ঠিক আছে, এবং এই গাড়িটার ব্যাপারে বলি, এটা হচ্ছে R32, হচ্ছে 89 থেকে 94-এর দিকে প্রোডাকশন হয়েছে, 89 থেকে 94, এবং খুবই পপুলার একটা গাড়ি এটা। এবং অনেক সময় আপনি দেখবেন যে BNR32 লেখা আছে, ওইটা হচ্ছে চেসিসের মডেল। ঠিক আছে, BNR32 গাড়ির চেসিসের মডেল, এবং R32 হচ্ছে 8th জেনারেশন অফ নিশান স্কাইলাইন, সেটা হচ্ছে R32। এরপরে R33 আছে, 34 আছে। সো স্কাইলাইনের অনেকগুলো ভার্সন আছে। তো এই কাস্টিংটা খুবই সুন্দর, এবং এইটাতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর টেইল লাইট দেওয়া আছে। এইখানে হচ্ছে নাম্বার প্লেটে প্যান্ডাম লেখা আছে, ওদের লোগোটা দেওয়া আছে নাম্বার প্লেটে। এইখানে টয়ো টায়ার্স এর লোগো দেওয়া আছে, প্যান্ডামের লোগো এইখানে দেওয়া আছে। ঠিক আছে, এবং এইটার কিন্তু ব্ল্যাক কালার যেটা আছে ওইটা হচ্ছে চেস গাড়ি, এই মডার্ন ক্লাসিকের। ঠিক আছে, খুবই সুন্দর, এবং আমার খুবই পছন্দ হয়েছে এই গাড়িটা। আমি এটা খুলবো না, এটা এটা যেটা হবে যে আমি কার্ডের এগুলা সব কালেক্ট করব, এবং পরবর্তীতে যদি মনে হয় কোনো এক সময় যে এইটার কালেকশন শেষের দিকে, আমার এইটার কালেকশন শেষের দিকে, তখন হয়তো সব একসাথে খুলবো এবং একটা ভিডিও করব, বাট আজকের জন্য এটা খুলছি না। ঠিক আছে, এই হলো প্যান্ডাম, এবং এই হলো দিস ইজ অলসো নোন অ্যাজ গডজিলা কার, এটাকে গডজিলা গাড়িও বলে। দিস ইজ ফ্রম
মডার্ন ক্লাসে এখানে ফর্মুলা ড্রিফট লেখা আছে উপরে, ফর্মুলা ড্রিফট। সো খুবই সুন্দর গাড়ি, খুবই পছন্দের আমার। ডিরেক্টলি এই উইকে চলে যাচ্ছে এটা কালেকশনে, ঠিক আছে। এবং এইটা নিয়ে 5 স্পোক রিম আছে এখানে, খুবই সুন্দর। রিয়েল রাইডার, সো এটা রাবার টায়ার এখানে আছে। যেটা দেখে মনে হচ্ছে যে এখানে যে স্পয়লারটা আছে এটা মনে হয় প্লাস্টিকের, দেখে মনে হচ্ছে। এবং অন্য অন্য ভিডিওতে অনেকে বলছে এটা প্লাস্টিকের, দেখেও বোঝা যাচ্ছে এটা প্লাস্টিকের হওয়াতে ইট গিভস ইউ এ ডিফারেন্ট টেক্সচার, ইউ নো, এন্ড ইট লুকস গুড। হট হুইলস এটা প্রায় করে থাকে, স্পয়লার গুলা প্লাস্টিকের করে। সো খুবই সুন্দর এবং চলে যাচ্ছে এই গাড়িটা আমার কালেকশনে। ভিডিও বেশি টেনে বড় করতে চাচ্ছি না। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং হোপফুলি এভরি উইক একটা করে ভিডিও আসবে, আমার কালেকশন জানিয়ে আসবে, কেন কালেক্ট করতেছি ভিডিওর, গাড়ির ব্যাপারে কিছু ইনফরমেশন থাকবে, গাড়ির আপ ক্লোজ রিভিউ থাকবে। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং নেক্সট এপিসোডে দেখা হবে আপনার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।